হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি। এই ব্লগটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। আজকে আমি কিন্তু এখন কোথাও বেড়াতে যাচ্ছি না, কিন্তু তাও আপনাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে এই ব্লগটা বানাচ্ছি। আমরা যখন কোথাও বেড়াতে যাই বা ঘুরতে যাই, তো তখন আমাদের রুম বুক করতে হয়। তো সেই রুম আমরা কত রকমভাবে বুক করতে পারি। তো একটা হচ্ছে এমনি থাকে হোটেলে, বা কোথাও হোস্টেল আছে, বা আপনাদের ডরমেটারি আছে। এইভাবে আপনারা সেখানে যে বুক করতে পারি, অনলাইনে বুক হয়। তাছাড়াও একটা স্পেশাল আমাদের ভারতীয় গভর্নমেন্ট বা রেলওয়ের তরফ থেকে একটা রুম সার্ভিস দেওয়া হয়, যেটা রিটায়ারিং রুম নামে পরিচিত। তো এখন আমি আপনাদেরকে সেই রিটায়ারিং রুম কিভাবে বুক করতে হয়, তার বুক করতে হলে কী কী প্রয়োজন, সব কিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তুলে ধরবো। আমি যেই ট্রেনটা বুক করেছি সেটা হচ্ছে দুনু এক্সপ্রেস। এটা আমি 4 তারিখে মে মাসের বুক করেছি। তো এটা আপনার যাবে হাওড়া থেকে অযোধ্যা জংশন। তো আমার টিকিটের ডেট হলো 3 তারিখ। আমি 3 তারিখে যদি হাওড়াতে ট্রেন ছাড়ে, 4 তারিখ আমি বিকেলবেলার মধ্যে পৌঁছে যাব। তো সেখানে যে আমাকে আগের থেকে যদি রিটার্নিং রুম না বুক করে থাকি, তো হয়তো পাবো না। তো তার জন্য আমি এখন সেই রিটার্নিং রুম কীভাবে বুক করতে হয় সেটা আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে গুগলে যে টাইপিং করবেন রিটায়ারিং রুম, তো যেই ফার্স্ট অপশানটা আসবে সেটাতে টাচ করবেন। টাচ করলেই আপনার পিএনআর নাম্বার দেওয়ার জায়গা আসবে, সেটাতে পিএনআর টাইপ করে সার্চ করবেন। তো সোর্সিং স্টেশন আসবে আর ডেস্টিনেশন স্টেশন আসবে। তো ডেস্টিনেশন স্টেশনটা আপনারা সিলেক্ট করবেন, তারপর ডেটটা চুজ করবেন, কবে থাকবেন, তারপর সিলেক্ট টাইম চুজ করবেন। আমি 24 ঘন্টার জন্য যেহেতু চুজ করব, তাই এখানে দেখুন টাইমটাও আমি 24 ঘন্টা চুজ করলাম। বিভিন্ন টাইমের আলাদা রেট দেখা যাবে। বেড টাইম আমি চুজ করলাম মেল, ডরমেটারি, বাঙ্কার, লোয়ার, তাছাড়া ডিলাক্স, এক্সিকিউটিভ, এইসব রুমগুলো আপনারা পাবেন। এরপর আপনারা রুম টাইপ কী নেবেন, এসি নন এসি এগুলো থাকে, কিন্তু আমার ক্ষেত্রে এসিটাই আছে, কারণ নন এসি অ্যাভেলেবেল নেই তার জন্য। এরপর নিচে গিয়ে চেক করবেন রুম অ্যাভেলেবেল আছে কি নেই। তো সাথে সাথে ইউ আর বুকিং রিটার্নিং রুম ফর 1 প্যাসেঞ্জার, যেহেতু আমি একাই তাই একজনের জন্য ওটা সিলেক্ট করলাম। তারপর নিচের দিকে দেখবেন আপনার রুমের সমস্ত রকম ডিটেলস খুলে যাবে। একটা কথা মাথায় রাখবেন, ডেস্টিনেশন স্টেশন বা তার পাশাপাশি যদি স্টেশনগুলো যেগুলোতে রিটায়ারিং রুম অ্যাভেলেবেল থাকে, সেই সব স্টেশনও কিন্তু এই লিস্টের মধ্যে আসবে। আপনার যেটা সুবিধা হয় আপনি তখন সেটাই সিলেক্ট করবেন। নিচের দিকে রুমের যে লিস্ট দেবে, সেই রুমগুলোর মধ্যে আপনাদের যেটা পছন্দ সেই ধরনের চুজ করতে পারেন। রুম বা বেড এগুলো আপনাদেরকে দেখাবে। তো আমি যেহেতু ডরমেটারি সিলেক্ট করেছি, ডরমেটারি এসি 24 ঘন্টার জন্য। 4 তারিখে আমার চেক ইন টাইম, 5 তারিখে আমার আউট টাইম। তো আর রুমের প্রাইস কত বা বেডের প্রাইস কত। তো আমার যেহেতু বেডের প্রাইস এখানে সব রুমগুলো 800 টাকা করে দেখাচ্ছে। তারপরে নেক্সট স্টেপে যাব। তো নেক্সট স্টেপে যাওয়ার পরে ডিটেলস সমস্ত কিছু যেগুলো আছে, নাম ফিল আপ করবো, ফোন নাম্বার দেব। আর একটা কথা বলে দিই, এখানে আইডি কার্ড কিন্তু লাগবে। যে কোনো একটা আপনাদের আইডি কার্ড আপনাদের হাতের কাছে রাখবেন, সেটা লিস্ট দিয়ে দেবে। তো আমি এখানে আধার কার্ড চুজ করেছি। আধার আইডি দিয়ে তারপরে নেক্সট স্টেপে যখন আমি যাব, তখন প্রসেসিং ফি, জিএসটি সমেত টোটাল কত টাকা ওই ডরমেটারি বেডটার জন্য আমার লাগবে সেটা কিন্তু তখন দেখাবে। তো সেটা আমার টোটাল পড়ছে 852 টাকার মতো। তারপর আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন করব, মেক পেমেন্ট করব। করলে ওটিপি যাবে নাম্বারে তো বা মেলে। তো ওটিপিটা এখানে অটোমেটিক অটোপে হয়ে আসবে বা দেবেন। তারপরে পেমেন্ট করবেন যে কোনো একটা ইউপিআই আপনাদের আইডি দিয়ে। আমি যেমন করলাম এখানে পেমেন্ট করার সাথে সাথেই টিকিট কনফার্ম হয়ে আপনার মেলে চলে যাবে বা এখানেও আপনাকে দেখাবে। এই রিটার্নিং রুমে ফেসিলিটি থাকবে বলতে গেলে এসি থাকবে, কমন বাথরুম থাকবে, স্পেশাল আলাদা আলাদা লকার দেবে, বেড দেবে, সব কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল থাকবে। এগুলো নিয়ে টেনশন করার কিচ্ছু প্রয়োজন নেই। আপনাদেরকে রিটায়ারিং রুম বুক করতে হলে যেই জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে, একটা হচ্ছে আপনার পিএনআর নাম্বার আর আধার কার্ড বা যে কোনো একটা আইডি প্রুফ আপনার সামনে রাখবেন, কারণ সেটার সঙ্গে সঙ্গে তার নাম্বার ইনপুট করে আপনার পেমেন্টের জন্য প্রসেস করতে হবে। আর রিটার্নিং রুম বুক করতে হলে আপনাদেরকে আরইসি বা কনফার্ম যদি টিকিট থাকে তবেই বুক করতে পারবেন।
তাছাড়া ওয়েটিং লিস্টে থাকলে আপনারা কিন্তু বুক করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর একটা জিনিস, ধরুন আপনার টিকিট কনফার্ম ছিল, আপনি রিটার্নিং রুম বুক করেছিলেন, হঠাৎ করে আপনার মনে হলো কি যে আমি টিকিটটা ক্যান্সেল করে দিই, তো তার এমনিতে যে আমি তারপরে রিটার্নিং রুমে থাকবো, কিন্তু রিটার্নিং রুম যদি আপনার পেতে হয় তো কনফার্ম টিকিট ক্যান্সেল করে দিলে পাবেন না, টিকিট কনফার্ম থাকতে হবে এবং রিটার্নিং রুম তবেই পাবেন। রিটার্নিং রুম একটা পিএনআর আইডিতে একটাই মাত্র রিটার্নিং রুম আপনারা বুক করতে পারবেন, বা একবারই পারবেন। আপনার সোর্স স্টেশন আর ডেস্টিনেশন স্টেশন যে কোনো একটা স্টেশনের মধ্যে আপনাদেরকে এই রিটার্নিং রুম বুক করতে হবে। এই ইনফরমেশানটা পেয়ে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভিডিওটিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ মাঝে মাঝে দেখতে থাকবেন।